বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড ডক্টর A.K. মাকসুদুল হক, BSc। আমি এই প্রতিষ্ঠানে 2018 সালের 11 জুলাই যোগদান করেছি। তখন থেকে পর্যন্ত আমি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিককালে আজকে আপনাদের একটা র্যালি আমরা দেখলাম, যা স্কুল থেকে এবং আপনাদের এই কলেজ থেকে বের হয়ে রিং রোড হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আসলেন এবং সেখানে আপনাদের কিছু সমস্যার কথা তুলে ধরেছেন, যেটা আপনাদের এই প্রতিষ্ঠানের ল্যান্ড সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে। এ বিষয়ে কিছু বলবেন কি আপনি? জি, সমস্যা একেবারে সহজ বোঝার জন্য। এটা হলো বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে 1976 সালে, লালমাটিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে 1981 সালে এই যে ভূমিটা আমরা আছি, এখানে 5 একর 5.44 একর জমি বন্দোবস্ত দেওয়া হয়, লিজ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে 1981 সালে। সেটা 1997 সালে তৎকালীন যে কাউন্সিলর, সদ্য সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সোলো সাহেব, উনি প্রতিষ্ঠানের ভূমির দক্ষিণাংশে 19টি প্লট এবং 11টি প্লট নামে কিছু জায়গা তিনি দখল করেন 1997 সালে। সেই থেকে তিনি এখানে বস্তি বানিয়ে ভাড়া দিয়ে এই জমি ভোগ দখল করে আসছেন এবং গায়ের জোরে জোর জুলুমের মাধ্যমে করে আসছেন। ওনার সরকারি ছত্র ছায়া শক্তিমত্তা দেখিয়ে আমাদের কাছ থেকে জোর করে জমিটা তিনি। আপনার আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আমরা আইনি পদক্ষেপ নিয়েছি এবং হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় হয়ে রয়েছে। এরপরে আপনারা কি জমি হাইকোর্টের রায় পাওয়ার পরে আদালত থেকে আপনারা দখল শর্ত বুঝে নেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা? আমরা পদক্ষেপ নিয়েছি এবং সবচেয়ে বিস্ময়কর হলো তার জমিতে যখন করোনা হয় 2020 সালে আমাদের জমিতে এই সলিমুল্লাহ সোলো সাহেব একটা 8তলা বিল্ডিং করেছেন। করোনার সময় প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং সেটার উপর স্টে অর্ডার ছিল। সেই স্টে অর্ডার থাকা সত্ত্বেও তাকে জানানো হয়েছে, আমরা সাইনবোর্ড দিয়েছি এবং নথি নাম্বার দিয়ে, তারপরেও তিনি গায়ের জোরে সেই বিল্ডিংটা করে সম্পন্ন করেছেন। আর বাকি জায়গায় তিনি বস্তি বানিয়ে ভাড়া দিয়ে ভোগ দখল করছেন। আচ্ছা, এখন আপনাদের সর্বশেষ চাওয়া পাওয়া কি? সর্বশেষ চাওয়া পাওয়া, দেশ এখন বৈষম্য বিরোধী যে আবহাওয়া বইছে দেশে, এবং দেশে যখন একদম কল্যাণকর একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য দূর করার জন্য, আমরা বৈষম্য শিকার। আমরা এই বৈষম্য দূর করে আমরা আমাদের সঠিক ন্যায্য অধিকারটা আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ। আপনারা আইনি পদক্ষেপ, আবার নতুন কোনো পদক্ষেপ নেবেন কিনা? কোনো আইনি পদক্ষেপের প্রয়োজন নেই। আইনি পদক্ষেপের প্রয়োজন নেই, যেহেতু জমি আমাদের এবং আমাদের পক্ষে হাইকোর্টের রায় আছে এবং আমরা স্থানীয় থানায় যোগাযোগ করি, সেখানে জিডি করেছি এবং সেখানে আমরা উল্লেখ করেছি আমরা আমাদের জমি ফেরত চাই। তাহলে কি আপনারা যারা আছে তাদেরকে কি কোনো পূর্বপর নোটিশ দিয়েছেন? জি, আমরা নোটিশ দিয়েছি। আমরা গত প্রায় 15 দিন যাবৎ তাদের সঙ্গে যোগাযোগ করছি, ফিজিক্যালি যাচ্ছি। আমি নিজেও 2 বার গিয়েছি, গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আমরা আমাদের শত্রু না। এটা মালিকের সঙ্গে মালিকের যে জায়গা, আমাদের জায়গায় আপনাদের যারা ভাড়া নিচ্ছে তাদের জায়গা নয়, অবৈধভাবে দখল করে আছে। আমরা আমার জায়গাটা বুঝে নেব, আপনারা দয়া করে এটা খালি করে দেবেন। আপনার এখানে একটা বড় একটা স্থাপনা আছে, এটা কিভাবে অপসারণ করবেন? ওইটা অপারেশন করবো। ওখানেও আমরা যারা থাকেন তাদেরকে আমরা নোটিশ দিয়েছি, তাদের কাছে গিয়েছি, ওনারা আমাদের কাছে এসেছেন। আমরা তাদেরকে বলেছি আমাদের জমিটা ছেড়ে দিতে হবে। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আপনারা সম্মানের সঙ্গে আপনারা এখান থেকে চলে যাবেন। সময় চাচ্ছে, অনেক ভাড়াটিয়ারা সময় চাচ্ছে, সেই সময়টুকু আপনারা দিবেন কেন? একদিনের নোটিশ দিয়েছেন তাদের অভিযোগ যে আমাদেরকে একদিন 24 ঘন্টার মধ্যে চলে যেতে বলা হয়েছে, তা আমরা গরিব মানুষ কোথায় যাব? একদিনে কি বাসা পাওয়া যায়? আর অনেকে বলতেছে যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, আপনাদের উপরে অভিযোগ তুলেছে, এটা কি সঠিক কিনা? সমস্যাটা হলো অন্য জায়গায়।
তাদেরকে যদি আমরা সময় দেই, সময় থাকবে অনাদিকাল, তাদের সময় কখনো শেষ হবে না। এবং তাদেরকে আমরা গত 15 দিন যাবৎ আমরা তাদেরকে বলে আসছি, রিকোয়েস্ট করে আসছি, এবং তারা জানেও যে যাদেরকে তারা ভাড়া দিচ্ছে তারা বৈধ মালিক নয়। তাদেরকে আমরা বহুবার ওয়ার্নিং দিয়েছি, রিকোয়েস্ট করেছি, তাদের সঙ্গে কোনো রূঢ় আচরণ আমরা করিনি। তাদেরকে অনুরোধ করেছি, আপনাদের অনুরোধ, আপনারা এখান থেকে চলে যান। আর আগুন দেওয়ার কথা, আমরা শিক্ষক মানুষ, বাদশা ফয়সাল একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা আগুন দেওয়াতে বিশ্বাসী না। ওই অগ্নি সন্ত্রাসের সময় এখন নাই। আমরা ভায়োলেন্সে বিশ্বাসী না। আমরা সম্মানের সঙ্গে তাদেরকে এখান থেকে চলে যেতে রিকোয়েস্ট করেছি।